আপে বলো না কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। ও গো পুটলি তোমার পৌঁছে দেব, পুটলি তোমার পৌঁছে দেব, যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। বুড়িটার ভারী পুটলি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছে কিন্তু বুড়ি চিনে না যে এটাই ওই মোহাম্মদ। এখন বুড়িটা বলছে, বেটা যখন এরকম বললি তাহলে শোন, আমি মক্কা কেন ছাড়ছি, বল মা কেন ছাড়ছিস মক্কা। ওই মেয়েটা বলছে, বাবা শোনো, তখন ওগো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে, কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে। কেন বলছে, বাবা শোনো, মোহাম্মদ নামে তেয়ার নবী এসেছে হে ঠাই, যাকে সে পায় কলমা পড়ায় আর মুসলমান বানায়, যাকে সে পায় কলমা পড়ায় আর মুসলমান বানায়। ও গো তাই তো আমি যেতেছি গো এই শহর থেকে দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। আমার নবী ওয়াদা নিভাচ্ছেন, শুনুন। তখন আমার দয়ার রাসূল পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির। দান না আমাকে কোনটা? হ্যাঁ তুই জিজ্ঞাসা করে আয়, যা রাখলাম কি, আমি চাই না দানের টাকা আমার পকেটে আসুক, আল্লাহর ঘরের টাকা কেন আমার পকেটে আসবে। বাবা শুনুন, তখন আমার দয়ার রাসূল পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে, যাবে বুড়ি যেথায়। চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যেথায়। কিছু দূর গিয়ে বলে বুড়ি, থামো বাবা হে ঠাই, এসে গেছি অনেক দূরে আর যাব কোথায়। তো আমার নবী বলছেন, বুড়ি মা কেন? তো বুড়িটা বলছে, আসতে পারবে না মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি আছে কার সঙ্গে? মোহাম্মদের সঙ্গে। ও চিনে না তাই বলছে চাচা। আমার নবী বলছেন, বুড়িমা কেন যাবেন না? তো বুড়িটা বলছে, আসতে পারবে না মোহাম্মদ আর এত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। যাই হোক, এবার শুনেন বাপ, শেষ ছন্দ। হ্যাঁ আমাকে দিল, ছেলে খুব চালাক আছে, মৌলী সাহেব তো সব রেখা দিছে। হ্যাঁ তুই দেখ তোর ডান বামে যদি আর কেউ দেয় নাকি। সুবহানাল্লাহ, বাপ মাফ করবেন। শেষ ছন্দ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেউ বুড়িটা চিনে না, বলছে বাবা আর আগে যাব না, অনেক দূর চলে এসেছি, মোহাম্মদ এত দূরে আসতে পারবে না, আমার পুটলি নামাও, তুমি যাও। ঠিক আছে, আমার নবী পুটলি নামিয়ে দিলেন, কিন্তু নবীটা, আমার নবীর ব্যবহার দেখে বুড়িটা এত খুশি, বলছে বাবা একটু দাঁড়াও। দাঁড়ালেন আমার নবী। মা কিছু বলবেন? আঁচল থেকে কটা পয়সা খুলে নবীকে দিচ্ছিল। কে? ওই বুড়িটা। তো আমার নবী বলছেন, বুড়িমা পয়সা কিসের জন্য? তো মেয়েটা বলছে, বেটা রে, আমার এত ভারী পুটলি তুমি এত দূর বয়ে আনলে মাথায় করে, আমি তোমাকে খুশি মনে দিচ্ছি, তুমি কিছু খাবে রেখে নাও। আমার নবী বললেন, সত্যবাদী নবী, আলামিন নবী গো,
আমার নবী বলছেন বুড়িমা খবরদার পয়সা আমার লাগবে না, আমি কারণ শুনতে চেয়েছিলাম যদি আপনি মক্কা ছাড়ার কারণটা বলে দেন আপনার ভারী পুটলি আমি আপনার গন্তব্য স্থানে পৌঁছে দেব। মা আপনি কারণ বলেছেন আপনার পুটলি পৌঁছে দিলাম, কোনো পয়সা লাগবে না। বুড়িটা ব্যবহারে আরো মুগ্ধ হয়ে গিয়ে আমার মায়ার নবীকে বলছে বেটারে কোন বংশের ছেলে রে, কোথায় তোর বাড়ি রে, একটু তোর নাম খানা বলে দে। আমার নবী বললেন বুড়িমা আমার নাম শুনতে চাহিয়েন না। সুবহানাল্লাহ। যাই হোক বাবারা ভাইরা মা বোনেরা, আমার মায়ার নবী বলছেন নাম শুনতে চাহিয়েন না, কারণ নবী তো জানেনি নাম শুনলে পরে হার্ট অ্যাটাকও করতে পারে। আমার কারণ এই মেয়েটা মক্কা ছেড়েছে। আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুড়িমা আপনার গন্তব্যস্থানে পৌঁছে গেছেন, আপনি থাকেন আমি চলি। মেয়েটা বলল বেটা কমপক্ষে নামটা আমাকে বলে যা, নইলে যাওয়ার নির্দেশ আমি দেব না। আমার মায়ার নবী বললেন বুড়িমা তাহলে শোনো আমি কে, আমার নামটা শুধু বলে দিই। ব্যবহারে মুগ্ধ হয়ে আমার নবীর নাম শুনে বুড়িটা কি করছে শেষ ছন্দ শুনেন বাবা। একদিন এক বুড়ি মক্কা শহরে নিয়ে পালাই নবীজির ডরে, পুটলি নামিয়ে বলে বুড়ি ওগো তুমি এত ভালো, আরজ করি বাবা তোমার নামটা একটু বলো, আরজ করি বাবা তোমার নামটা একটু বলো। তো আমার নবী বলছেন বুড়ি মাতালে শোনো, যার ভয়েতে এলে তুমি মক্কা শহর ছেড়ে, এ বুড়ি শোনো, যার ভয়েতে এলে তুমি মক্কা শহর ছেড়ে, আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে, আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে। ওগো শোনার পরে বুড়ি তখন, শোনার পরে বুড়ি তখন আমার নবীর কলমা পড়ে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ রাত অনেকটা হয়ে খিয়ে করবো বালা আমনে সামনে, এ তো কহিয়ে खुदा का करम हो गया, आ गए मुस्तफा आमने सामने, आ गए मुस्तफा आमने सामने। बिरादर এটা কোন ভাই মসজিদের জন্য দিয়েছেন, আল্লাহ পাক কোন দানকে যেন কবুল করেন, আমিন সুম্মা আমিন। ফেরেশতাদের সরদার জিবরিল আমিনকে, এ জিবরিল দেরি করিস না, যা ফেরেশতাদের মিছিল নিয়ে নে, ফারিস্তাদের মিছিল নিয়ে নে। অগণিত ফারিস্তাকে নিয়ে হযরতে জিবরিল আমিন নাজিল হলেন। কোথায় যাব মাওলা? বলে যা যা, আমার হাবিবুল্লাহ পয়গম্বরকে আমি এখনই আমিনার পেট থেকে দুনিয়াতে পাঠাচ্ছি। এই জিবরিল আমিনার ঘরটাকে চতুর সাইড থেকে ঘিরে নে, আর তোরা সবাই মিলে আমার নবীর প্রতি, আমার বন্ধুর প্রতি দরুদ ও সালাম পড়তে থাক। আমরা নবীর প্রতি দরুদ সালাম পড়ি তো কিছু মোল্লার পাজমা আরো উপরে উঠে যাচ্ছে। আরে নবীর প্রতি দরুদ ও সালাম পড়তে আল্লাহ বলেছেন, ও ফারিস্তারা পড়ছেন, আমরা পড়ছি তো তোমাকে জ্বলন কেন হচ্ছে রে ভাই? হ্যাঁ তুমি করবে না তোমার ব্যাপার, যারা নবীর প্রেমিক তারা তো করবে, তারা তো ছাড়বে না। হ্যাঁ মুআজ্জাজ ফারিস্তারা, ফারিস্তাদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠাচ্ছেন, আসমান থেকে নাজিল করছেন, আমেনার ঘরকে চতুর সাইড থেকে ঘিরে ফারিস্তারা সালাম পড়বে। একটু শুনুন, হযরতে মা আমেনার গর্ভ থেকে আল্লাহু আকবার দয়ার নবী মায়ার নবী দুনিয়ার বুকে তশরিফ নিয়ে আসছেন সুবহে সাদিকের টাইমে, 12 রবিউল আউয়াল শরীফে সোমবারের দিনে।
যখন মা আমেনার গর্ভ থেকে নবী আমার দুনিয়ার বুকে আসছেন, এখন একটি কথা, এটাও একটা বুঝার কথা, কোন বাচ্চা মায়ের পেটে যদি থাকে আর ওই মায়ের পেটের নাড়ির সঙ্গে আর বাচ্চার নাভির নাড়ির সঙ্গে যদি কানেকশন না থাকে, বাচ্চাটা বাঁচবে? আজ পর্যন্ত কোন সায়েন্টিস্ট বা দার্শনিক বা বৈজ্ঞানিক তৈরি করতে পারেনি যে মায়ের পেটে কোনো বাচ্চাকে নাড়ি কানেকশন ছাড়া তাকে খাবার দিয়ে বাঁচাবে। শক্তি নেই। কিন্তু আমার নবী মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসলেন, মা আমেনা নিজেই বলছেন যে আমার বেটার নাভির সঙ্গে নাড়ির সঙ্গে আমার নাড়ির কোনো কানেকশন ছিল না। মায়ার নবী যখন দুনিয়াতে আসলেন, ওনার খাতনা বা সুন্নত করার প্রয়োজন হয়নি, মায়ের পেট থেকেই সুন্নত হওয়া অবস্থাতেই দুনিয়াতে এসেছেন। এখন একটি আর বুঝার কথা আছে, আমার মা বোনদের পেট থেকে, আমরা তো কেতাবে পড়েছি, আপনারাও যিনারা সায়েন্স ভালো বুঝেন, পড়েছেন, অনেক ছেলে মেয়ে আপনারাও পড়েছেন, আমাদের মা বোনদের পেট থেকে যখন কোনো বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তো আমরা কেতাবে পড়েছি ওই বাচ্চাটার মাথা মায়ের পেট থেকে সর্বপ্রথমে বাইরে আসে। মা বোনদেরকে জিজ্ঞেস করবেন, আমরা কেতাবে পড়ে বলছি। এই ছেলে, এই 5 মিনিট বস, আর 5 মিনিট কটা কথা শুন, তারপর সালাম পড়ে দিচ্ছি। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, ওনার মস্তক মোবারক নয়, মায়ের পেট থেকে সর্বপ্রথম কদম মোবারক অর্থাৎ পা মোবারক দুনিয়াতে এসেছে। আর নবী পাক এর পবিত্র নূরি কদম মোবারক যেমনই মা আমেনার পেট থেকে বাইরে এলো আর মক্কার সরজমিনে লেগে গেল, টাচ হলো, স্পর্শ হলো, তো রাবি বলছেন, হযরতে ইবনে হিশাম লিখছেন যে নবী পাকের কদম খালি মক্কার মাটিতে লাগা দেরি ছিল। মক্কা নগরীতে যত শুকনো গাছপালা ছিল, সমস্ত গাছপালা ফুলে ফলে হারা ভরা সজ্জিত হয়ে গেল, কাঁচা হয়ে গেল। বলা যাবে না সুবহানাল্লাহ? নবী পাকের কদম লাগার বরকতে। হাজি ভাই, এখান থেকে একটু নেন, একটু বুঝেন যে নবীর কদম লাগাতে যদি শুকনো গাছ কাঁচা হয়ে যায়, যে কোনো দেশের যত বড় মুফতি হোক আর যত বড় নেতা হোক, মায়ের পেট থেকে আসুক আর একটা শুকনো গাছকে কাঁচা করে দেখাতো, যত পাওয়ারফুল লোক হোক, মায়ের পেট থেকে আসলো, মাটিতে পাটা লাগলো, আর ওই কারণে শুকনো গাছ, ফুল নেই, ফল নেই, ডালগুলো শুকে ঝুলছে খেজুর গাছের, আর পা লাগলো আর সব ফুলে ফলে কাঁচা হারা ভরা হয়ে গেল। হ্যাঁ, এখনো কি তুমি বুঝতে পারছো না ভাই যে নবী তোমার মতো নয়? এখনো বুঝতে পারছো না? একটু বুঝিও, নিজের সিনায় হাত রেখে একটু ভাবিও যে যেই নবীর কদম লাগাতে শুকনো গাছ কাঁচা হয়ে যায়, যেই নবীর কদম লাগাতে শুকনো গাছে ফুল আর ফল চলে আসে, ওই নবীকে তুমি নিজের মতো বলছো। তোমার মতো বেকুব কেউ নেই, নাদান কেউ নেই। আল্লাহু আকবার। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার মায়ার নবী দুনিয়াতে 12 রবিউল আউয়াল শরীফে শুভে সাদিকের সময় সোমবারের দিনে বাবা তাশরিফ নিয়ে এলেন আমার মা আমেনার ঘরে। ওই 4 জন রমণী মা আমেনার রুমে গিয়ে কি বলছিলেন? বাবা, বহুদিন পূর্বে আমি এই ঘটনা পড়ে 2টা লাইন লিখেছিলাম, কি জানেন? রবিউল আউয়াল 12 তারিখে ওগো এলেন ভোরে ভোরে আব্দুল্লাহর ছোট কুটিরে, আমেনা মায়ের উদরে, পড়ো গো দরুদ সালাম আসিলেন রাসূলে আজম, পড়ো গো দরুদ
সালাম আসিলেন রাসূলে আজাদ। চারজন মেয়ে গিয়ে আমেনাকে এই কথাটা বলেছিলেন নিজের ভাষাতে। আমি বাংলায় লেখার চেষ্টা করেছিলাম কি, হাওয়া মারিয়াম ও হাজেরা, হাওয়া মারিয়াম ও হাজেরা, সাথে বেগম আসিয়া, বলেন আমেনা রে গিয়া কি তুমি গো বড়ই ভাগ্যবান, তোমারি গর্ভে আসিছেন রাসূলে পাক দো জাহান, তোমারি গর্ভে আসিছেন রাসূলে পাক দো জাহান। পড়ো গো দরুদ সালাম আসিলেন রাসূলে আজম। বাবা আমার মায়ার নবী দুনিয়াতে এলেন, দুটা লাইন আর শুনেন, তারপর ইনশাআল্লাহ তাআলা সালাতু সালাম আল্লাহর নবীর শানে। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন তো একজন উর্দু শায়ের এরকম লিখেছিলেন কি জানেন, कि हम तबाही के दहलीज पर थे खड़े, हम तबाही के दहलीज पर थे खड़े, थी जफाही जफा आमने सामने, थी जफाही जफा आमने सामने। के हम तबाही के दहलीज पर थे खड़े, थी जफाही जफा आमने सामने, थी जफाही जफा आमने सामने। ये तो कहिए खुदा का करम हो गया, ये तो कहिए खुदा का करम हो गया, आ गए मुस्तफा आमने सामने, आ गए मुस्तफा आमने सामने। আর একটি শের শুনুন। কোথায় দিলা তুমি হাজি আমাকে, বক্তাকেও দেয় এখানে জি, সুবহানাল্লাহ। যাক নবী পাকের সাদকা, থামেন, পরে বলছি এটা পকেটে রাখি, পড়ে গেলে চলে যাবে না। সুবহানাল্লাহ। এ তো কহিয়ে खुदा का करम हो गया, ये तो कहिए खुदा का करम हो गया, आ गए मुस्तफा आमने सामने, आ गए मुस्तफा आमने सामने। এই নবীর দিওয়ানা শুনো, বড় ইশক ও মহব্বতে ভরা শের। শায়ের বলছেন নবীর মহব্বতে কি, ऐ मेरी मौत रुक जाना आना यहाँ, বলছে আমার মৃত্যু এখানে আসিও না, একটু থেমে যাও। কেন, কোথায় আসবে শোনো, के ऐ मेरी मौत रुक जा ना आना यहाँ, अरे छोड़ कर जा रहा हूँ मैं हिंदुस्ता, छोड़ कर जा रहा हूँ मैं हिंदुस्ता, जब पहुँच जाओ तैबा तो आना वहाँ, जब पहुँच जाओ तैबा तो मिलना वहाँ। कब, अरे जब हो गुंबद हरा आमने सामने, जब हो गुंबद हरा आमने सामने। ये तो कहिए खुदा का करम हो गया, ये तो कहिए खुदा का करम हो गया, आ गए मुस्तफा आमने सामने, आ गए मुस्तफा आमने सामने। বাপ নবীর দুশ্মন যদি আপনার সামনে চলে আসে